বাড়িতে এত মজার নাস্তা বাচ্চারা খুশি হয়ে যাওয়ার মতো করে নিলে বাচ্চারা আর বাইরের খাবার খেতে ইচ্ছে করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাড়িতে একটা মজার নাস্তা করে নিলাম, যেটা খেলে কিনা আসলে বাইরে খেতে ইচ্ছে করবে না। ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বিকালে ছাদে উঠলাম, বাচ্চারা খেলাধুলা করছে। আকাশটা দেখেন কত মেঘলা করেছে, মনে হচ্ছিল বৃষ্টি আসবে। সূর্যটা ডুবে গেলেই হয়তো বৃষ্টি আসবে, কিন্তু আসেনি। আর এর মধ্যে আমরা চা খেলাম আর ছাদে বসে। আর এই যে বাসায় এসে ব্রেডগুলোকে আমি এরকম স্লাইস করে নিয়েছি আর একটা ময়দার ডো করে নিয়েছি। আর ভিতরে কিন্তু আমি চকলেট দিয়ে দিলাম। তো এই ভিডিওটা কেন আসলো না বুঝলাম না। ভিতরে আমি ঘরে থাকা চকলেট দিয়ে দিয়েছি। চকলেটগুলো দিয়ে ব্রেডের মধ্যে ভালো মতো ময়দা লাগিয়ে ব্রেড দিয়ে আমি এভাবে করে তারপর কোটিং করে তারপর আমি তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি। তেলে সুন্দর করে এপিট ওপিট করে সুন্দর করে ভাজি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ভাজির সিস্টেমটা, ডুবো তেলে ভাজি করা যাবে না, অল্প তেলে ভাজি করতে হবে। যেহেতু তেলটা সবার জন্যই ক্ষতিকর, তেলটা আমরা বেশি খাবো না, কম কম করে খাবো। কিন্তু মজার জিনিস তো আর বাদ দেওয়া যাবে না, মজার জিনিসও খাবো, তেল কম করে খাবো। আর আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি সুন্দর করে। দেখেন লাল লাল হয়ে গেলে কিন্তু আমি এটা উল্টাবো। বাচ্চারা আসলে এরকম একটা খাবার দিলে আপনি খেতেই ভালো লাগবে, দেখেও অনেক মনটা ভরে যাচ্ছে। আর খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে, অনেক মজা করে আমার মেয়ে খেয়েছে এবং সাথে আমিও টেস্ট করেছি, খুবই ভালো লেগেছে। আর এই যে এরকম করে আমি লাল লাল করে এই পাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে এমন কিছু না, কারণ যেহেতু ভিতরে সব কিছুই কুক করা, মানে ব্রেড তো অলরেডি কুক মানে রেডি। আর হলো চকলেটটা খালি মেল্ট হওয়ার জন্য যতটুকু আমাদের গ্যাস দেওয়া লাগে ওটুক গ্যাসে আমি এটা ভেজে নেব সুন্দর করে। আর এই যে ভাজাটা হয়ে গেলে আমি এখানে বাকি অংশ, ব্রেডের যে বাকি অংশটা আছে, ডিমটা আসলে খাওয়ানো বাচ্চাদের অনেক টাফ ব্যাপার, তো ডিমটাকে আমি খাওয়ানোর জন্য এই ব্যবস্থাটা করেছি। তো এখানের ভিতরে আমি বাকি অর্ধাংশ যে অর্ধেক যে পাউরুটিটা গোলের রাউন্ডের ওই শেপের ভিতরে আমি ডিমটা দিয়ে দিব। এই যে ডিমটা এভাবে করে দিয়ে দিলে আমার এখানে বাকি রান্নাটা খাওয়াটা হয়ে যাবে। আর এখানে আমি উপরের অংশে ডিমটা ভালো মতো একটু লবণ দিয়ে দিব। ডিমটা ভালো মতো সিদ্ধ হওয়ার পর উপরে আরেকটা পাট দিয়ে ব্রেডের গোল রাউন্ড দিয়ে আমি ঢেকে দিব। ব্যাস হয়ে গেল নাস্তা। এপিট ওপিট করে ভেজে নিয়ে নেব। আর আসলে এক হাতে ক্যামেরা করেছি, আজকে ওই স্ট্যান্ডটা বসায় নিইনি, এই জন্য এই অবস্থা। ক্যামেরা আসলে যখন নিজেই করি স্ট্যান্ড ছাড়া, তখন কিন্তু আসলে অনেক নাড়াচাড়া হয়ে যায়। এখন দেখে বুঝতেছি, তখন তো বোঝা যাচ্ছিল না। আর এই যে এভাবে করে ঢাকনাটা দিয়ে দিলাম। আর এখন হয়ে গেল, এখন এক পাশ হয়ে গেলে লাল লাল হয়ে গেলে এখন উল্টা পাশটা করে নেব এভাবে করে। এই যে দেখেন একদম লাল হয়ে গেছে, আমি উল্টা পাশটাও করে নিয়েছি। এখন উল্টা পাশটা আরেকটু ব্রাউন করার জন্য দিলাম। এটা কিন্তু একদমই ডিমটা সিদ্ধ হয়েছে সুন্দর করে। আর এটা কিন্তু একটা ইয়ামি নাস্তা, সকালবেলা দিতে পারেন, বিকালবেলাও দিতে পারেন, বাচ্চা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে হলে একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।